कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। कौन गलिटाय? আমি জানি না, অ্যাকচুয়ালি মোবাইল দেখে দেখে যাচ্ছি। ও আচ্ছা, মোবাইলের ফুল বলতে পারো ফুল বডি একদম গেট রেডি উইথ মাই ফোন। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোনা, আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিওতে তোমরা এনজয় করতে চলেছো। আজকে আমার মনের আনন্দটা কি লেভেলে তোমরা দেখতে পাচ্ছ, মানে উফ, আমি ভাবতে পারছি না যে এত দিনের অপেক্ষার অবসান আজকে হতে চলেছে। তো বন্ধুরা, আমি আজকে কিনতে চলেছি আইফোন। মানে এই যে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আইফোনের জার্নিটা আমি একসময় তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ভিডিও কোয়ালিটি, তোমাদের সাথে যখন ভিডিও শেয়ার করি তোমরা আমাকে বলো যে দিদি ভাই আইফোন একটা কিনে নাও, আইফোন একটা কিনে নাও, তাহলে ভিডিওর কোয়ালিটি খুব ভালো হবে, তোমার কন্টেন্ট খুব সুন্দর, কিন্তু কোয়ালিটির জন্য কেউ দেখে না। এইসব জিনিসগুলো একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে যে কতটা বড় মানে দুঃখজনক আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজ যাব ব্যারাকপুর, তো যাদবপুর হয়ে আমায় যেতে হবে। তো যাদবপুর থেকে শিয়ালদা যাওয়ার জন্য যাদবপুর রেল স্টেশনে আমি বসে আছি। তো গাইস, আমি রুষার জন্য ওয়েট করে আছি শিয়ালদা স্টেশনে। রুষা আসবে, তারপর একই সাথে যাব ব্যারাকপুর যাচ্ছি। ব্যারাকপুর অনেকগুলো ট্রেন মিস করে দিয়েছি, যেহেতু আমার সাথে রুষা যাচ্ছে তো রুষার জন্য আমি ওয়েট করছি। একই সাথে যাওয়ার মজাই আলাদা, এবং রুষা কেন যাচ্ছে সেই জিনিসটা, সেই রিজনটা আমি তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। যতই ভাবি না কেন যে লেস খাবো না, এই খাবো না, মানে জাঙ্ক ফুড খাবো না, কিন্তু না দেখে আর লোভ সামলাতে পারি না, মুখে টুক করে একটা ঢুকে নি। 2000 years later. জানিব 10 টাকা এগুলো পুরি কত? বাকি সব 10 এগুলো পুরি। আমার কানের দেখলে খালি ভালো লাগে রে, কানের কিনতে ইচ্ছে করে। 10 টাকা এই ভাই, বোতলটা পড়ে গেল আমার, দাঁড়াও কথা কানে জানেবে, বোতল পড়ে গেল, বোতল। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর, আর আমরা যাচ্ছি হলো ব্যারাকপুরে এমন একটা জায়গায় যেটা অনলাইন সমস্ত জায়গায় একদম অনেক মানে কি বলবো ফেমাস জায়গা, ঠিক আছে? সেখানে আমি আমার কাজ সারতে যাচ্ছি। তো চলো, 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা যাব আনন্দপুরি সাইড। মানে আজকালকার মোবাইলের যুগ, ভাবতে পারছো, অ্যাড্রেস কিছুই জানি না, কিন্তু মোবাইল আমাকে সব কিছু বলে দিচ্ছে যে কোন প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে না হবে, সব এভরিথিং। আমি তো ভীষণ হ্যাপি যে আমার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে হয়ে যাচ্ছে আইফোন। এখনো হাতে আসেনি, আমি জানি না, আমার কপালটা তো খুব খারাপ, যদি না কিনতে পারি তখন। নিশ্চয়ই পারবি, কেন পারবি না, ভগবান জানে। কোন গলিটায়? আমি জানি না, অ্যাকচুয়ালি মোবাইল দেখে দেখে। ও আচ্ছা, চলে গিয়েছিলাম ব্যারাকপুর আউটলেট মুভি এক্সপ্রেসে। সেখানে আমি একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইলও পাওয়া যায়, কিন্তু আমি নিয়েছি সিল প্যাক, ঠিক আছে? আমার ইচ্ছাই ছিল যে আমি নতুনই নেব, তো কিন্তু এখানে আসার কারণ এখানে অনেক অফার দিচ্ছিল, যার জন্য আমি এখানে এসেছি। আর অফারের জিনিস পেতে কার না ভালো লাগে বলো? এক কথায় কিন্তু অফার পেলেই আমরা টুক করে সেই জিনিসটা উঠিয়ে ফেলি, বলো? এই ছিল আমার অ্যান্ড্রয়েডের ক্যামেরা। এরপর থেকে কিন্তু তোমরা আইফোনের ক্যামেরা দেখতে পারবে, ঠিক আছে? কংগ্রাচুলেশন। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আইফোন আমি কিনবো। আমি কেনার পরেও না, আমি ভাবছিলাম যে এটা আই থিঙ্ক আমার মোবাইল না। আমার টাচ করতে কি ভয় লাগছিল, কি বলবো। আমি অনেক কালার দেখেছিলাম, বাড়ি থেকে ভেবে গিয়েছিলাম যে পিঙ্ক কালার নেব, কিন্তু ওখানে গিয়ে আমি একটু চেঞ্জ হয়ে গেল। আর আমি নিয়েছি কি ভার্সন, মানে আইফোনের কোন ভার্সনটা তোমরা অবশ্যই বলো। রুষার এখানে আসার কারণটাই হলো, রুষা আমি মানে ইনস্টলমেন্টে কিনেছি, রুষার যেহেতু বাজাজ কার্ড আছে সেই হেতু রুষাকে নিয়ে আসার কারণটা। সত্যি 2000 years later. ভাবো জোশ কতটা, ওখান থেকে মোবাইল কিনে এসে এখানে চলে আসলাম, মানে মোবাইলের ফুল বলতে পারো ফুল বডি একদম গেট রেডি উইথ মাই ফোন হচ্ছে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, দেখা হলো আমাদের সাথে। আইফোন কেনাটা আরও 1 মাস 2 মাস পরে কিনতাম, কিন্তু সবটাই না সাডেনলি হয়ে গেল। প্ল্যান মাফিক কিছুই হয় না, আমি যা বুঝলাম। যা কিছু ভালো জিনিস হয় সব সাডেনলি হয়।
একটা আসল কথা বলো তো, টাকা মানুষকে চেঞ্জ করে দেয়। দেখো দামি মোবাইল আর কি সুন্দর লাগছে। তো বন্ধুরা এবার আমরা যাচ্ছি হলো জাস্ট কোয়ালিটিটা দেখো, এখনো কোনো সেটিং করিনি, মানে একদম র সেটিংয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা যাব হচ্ছে দাদা উঠালে রে দেবা, উঠালে রে বাবা। যেহেতু ব্যারাকপুরে এসছি তো দাদা বৌদির বিরিয়ানি খাবো না তাকে কোনোদিনও হয়, তো চলো দাদা বৌদি বিরিয়ানি খেতে চলে যাই। আমি আইফোন এই জন্য ভালো লাগে যে সানের মধ্যে যে একটা সানকিস ব্যাপার থাকে না, সেই জিনিসটা জাস্ট ঠিক আছে। তো চলো একটা চুমুক। তো চলো আমি দাদা বৌদি বিরিয়ানি খেতে চলে যাচ্ছি। প্রচুর খেতে পেয়েছে, এতক্ষণ খুশিতে আমার হাত কাঁপছে, আমি ভাবতে পারছি না আমি আইফোন কিনেছি। তো সবাইকে যদি আমি বলি সবাই বলবে মানে ওই মেয়েটাই একমাত্র আইফোন কিনেছে। চলো আমরা এখন 1 নম্বরে যাব। আমি অ্যাকচুয়ালি কাভারটা আমার পছন্দ হলো না, যার জন্য আমি কাভারটা কিনিনি। বস আমি জীবন থেকে বুঝে গেছি যে টাকা ইনকাম করতে হবে, টাকা মানুষকে রূপ যৌবন সব একদম মানে এক্সট্রা প্রো লেভেল বাড়িয়ে দেয়। আজকে দেখো না যেই ভালো মোবাইল কিনেছি, মোবাইলটা তো একদম সেই লেভেলের দাম, তাই তো? সেই মোবাইলের দাম নিয়ে কি ভার্সন কিনেছি সব পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড্রয়েডে আমাকে একরকম লাগতো আর আইফোনে একরকম লাগছে। দেখো সমস্ত কিছু জাস্ট দেখো, তাই বলি টাকা ইনকাম করো, কিন্তু মাথায় রাখবে একটা কথা, সব পথে ইনকাম করবে, ঠিক আছে? লোক বলুক, কুত্তা তো ভকেই গায়। 2,000 years later. আমি ব্লগিং করছি 3 বছর ধরে, কোনো সাকসেস পাইনি। প্রফেশন এমন চুজ করেছি সেখানেও স্ট্রাগল চলছে। সবচেয়ে খারাপ লাগে এই যে কিছু না করতেই মানুষের কাছে যখন খারাপ কিছু কমেন্ট শুনি, কিছু না করতেই যখন মানুষ দোষ দেয় যে তুমি এটা করেছো, তখন খুব খারাপ লাগে। যাকে ছাড়ো, সেই নিয়ে আমি কিছু বলতে চাই না, জাস্ট আমি মুখ বন্ধ করে রেখেছি। অ্যান্ড আমি নিজের প্রতি বিশ্বাস আছে, ভগবানের প্রতি বিশ্বাস আছে। না হলে একটা কথা ভাবো না, ভগবান আমাকে কেন চুজ করবে? আমি জানি আমার মতন অনেক মানুষ আছে তাদেরকে চুজ করে, ভগবান আমাকে কেন চুজ করবে? এত ঝড় ঝাপটা পরে আমি কোচবিহার ছেড়ে কলকাতাতে আছি এখনো পর্যন্ত, 1 বছর তো হয়ে গেছে। প্রবলেম হয় কিন্তু সেটার থেকে উতরে নি, কাউকে কিছু বলি না, তার কারণ প্রফেশন এমন চুজ করেছি যে সবটা নিজেকেই করতে হবে। তো এই যে একটা অ্যাচিভমেন্ট, আমি মোবাইলটা কিনেছি, লাইফে জানো তো এমনও কিছু জিনিস আছে যেটা সবার সাথে শেয়ার করা যায় না। হ্যাঁ, ব্লগার মানে এই না যে পার্সোনাল লাইফ সব তুলে ধরবো। আমি জানি ব্লগিং মানে, ডেইলি ব্লগিং মানেই হচ্ছে তোমার জীবনে যা সব ঘটছে সমস্ত কিছুটা তুলে ধরা, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি বলে ব্যাপার আছে, যে জিনিসটা সবার সাথে তোলা যায় না। সময়ের অপেক্ষা করতে হয় এবং সময়ের ওপর সবটা ছেড়ে দিতে হয়। এই যে দেখো না, তোমরা আমাকে অনেক বলতে যে দিদি তোমার কন্টেন্ট ভালো, কোয়ালিটি এত বাজে যে ভিডিও দেখতে ইচ্ছে করে না। আমি জানি যে মোবাইলটা কেনাটা দরকার ছিল, কিন্তু पैसा तो चाहिए ना, पैसा के बिना कुछ भी नहीं होगा। मनी इज द मोस्ट इम्पॉर्टेंट मतलब पार्ट्स इन आवर लाइफ, ठीक है? তো এই মানি করে করে আমি কিন্তু আইফোনটা অনেক লেটে কিনেছি, কিন্তু কিনেছি তো এটা আমার জেদ ছিল, আমি কিনেই ছাড়বো, পেরেছি। তার জন্য আমি সত্যি কথা একটা বলবো, দেখো আমার কিন্তু চ্যানেলে সেরকম রিচ নেই, আর বাচ্চা থেকে এখন বড় সবাই জানে যে ভিউ দেখে বোঝাই যায় যে রিচটা কিরকম না কিরকম, সেই আন্দাজে আর্নিং লেভেলটাও কমে গেছে। তো একটা আইফোন কেনার মতন টাকা ছিল না, তো সেই জন্য আমাকে টাকা জোগাড় করার জন্য আমাকে অনেক পার্ট টাইম জব করতে হয়েছে। সেটা আমার লাইফে একটা বিগ পার্ট, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। কিন্তু আমার মনে হয় যে নিজে যদি ঠিক থাকো, নিজে যদি স্থির থাকো যে আমি ঠিক পথে নিজের স্বপ্ন পূরণ করব, যত বাধা আসুক আমি হার মানবো না।
তবে কেউ তোমাকে কিন্তু হার মানাতে পারবে না। তোমরা জানো না যে এই আইফোনের জন্য আমি জানি আইফোন সবার কাছে আছে, সবাই কেনে, বাট কেনার পেছনেও কারো কি বলবো সাপোর্ট থাকে। ওদের আমি আজকে কিনতে পেরেছি, আমি গর্ব করে বলতে পারবো যে আমি আমার প্রথম স্বপ্নটা পূরণ করলাম, যে আইফোন কিনে। আইফোন একটা প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, মানে ফার্স্ট অ্যাচিভমেন্ট বলতে পারো। ভালো ভালো কন্টেন্ট বানাবো, দেখা না দেখা সম্পূর্ণটা তোমাদের উপর। তো চলো, এই ছিল আমার অ্যান্ড্রয়েড থেকে আইফোনের জার্নি। আরো অনেক কথা আছে যেগুলো শেয়ার করিনি, যখন সময় আসবে তখন শেয়ার করবো। ওকে।